আমরা সরাসরি চলে এসেছি বোসপুকুরে। আর বোসপুকুরে একটা সময় কিন্তু ভাঁড়ের প্যান্ডেল হয়েছিল। সেই ভাঁড়ের প্যান্ডেলের স্মৃতি কিন্তু না কর্মকর্তারা ভুলতে পেরেছে, না এখানকার দর্শকরা। ঠিক সেই কারণেই এবারও কিন্তু আবারও ভাঁড়ের প্যান্ডেল দেখা যাবে এইখানে। এখানে বিচার তো চাই, কিন্তু পুজোও চাই, কারণ পুজোর ওপরে অনেক মানুষের জীবিকা কিন্তু নির্ভর করে থাকে। আর ঠিক সেই কারণেই ভাঁড়ের প্যান্ডেল এবারে ওনাদের ভাবনা সঞ্চয়। সঞ্চয় যদি বলা যায় তাহলে আমরা কিন্তু দেখেছি যখন আমরা ছোট ছিলাম তখন আমাদের ঠাকুমা, মা প্রত্যেকেই একটা ভাঁড় নিয়ে তার মধ্যে খুচরো পয়সা সঞ্চয় করে রাখতেন। আর সেই স্মৃতি কিন্তু তুলে ধরা হচ্ছে, মানে সম্পূর্ণ স্মৃতিতে মোড়া থাকবে এইবারের বোসপুকুরের প্যান্ডেল। কি বলছেন এখানকার কর্মকর্তারা এবারের ভাবনা নিয়ে, বলবো, শোনাবো আপনাদের। প্রথম কথা হচ্ছে, আমাদের এবছরের প্রকল্প কিন্তু ভাঁড়ের প্যান্ডেল নয়। আমাদের এবছরের থিম হচ্ছে সঞ্চয়। এই সঞ্চয়টাকে দেখাতে গিয়ে আমাদের মনে হয়েছে যে আমরা এই যে দীর্ঘ ৭৫ বছরের পদার্পণ করেছি, এই ৭৫ বছরের ইতিহাসে আমরা দেখেছি ভাঁড়ের প্যান্ডেলকে আমরা অতিক্রম করতে পারিনি। সেই কারণে আমরা আবার একটা ভাঁড় তৈরি করছি, যাতে আমাদের, কারণ এই ৭৫ বছরের মধ্যে ওইটাই আমাদের সঞ্চয়। এই সঞ্চয়টাকে দেখাবার জন্যই ভাঁড়টা রিলেট হয়েছে। মণ্ডপটা তো পুরোটাই ভাণ্ডার দিয়ে তৈরি, মানে সঞ্চয় তো বিভিন্ন রকমভাবে আমরা সঞ্চয় করি। আগেকার দিনে মানুষরা এই ভাণ্ডারতেই সঞ্চয় করত, মা বোনেরা, দিদিরা, যাই হোক, সেইটাকে এনে আমরা এই ভাঁড়ের প্যান্ডেল এনেছি। দ্বিতীয় কথা হচ্ছে, এবছর একটু সমস্যায় আছি, সবাই আছে। তার কারণ স্পন্সররা অনেক সময় এবছর দোনোমনো অবস্থাতে আছে যে তারা আদৌ পুজোতে স্পন্সরশিপ করবে কি না। কারণ এমন একটা সেন্টিমেন্ট এখন মার্কেটে চলছে, সেই সেন্টিমেন্টের জন্যই অনেকে এটাকে করছে ব্যাপারটা। তবে আমরা আশাবাদী, কারণ মানুষ দুর্গাপুজোটাকে ভালোবাসে, এবং এটা তো এখন শুধু দুর্গাপুজো নেই, এটা একটা উৎসবে পরিণত হয়েছে। সুতরাং সেখানে কিন্তু শুধুমাত্র হিন্দুরাই দুর্গাপুজোতে মেতে ওঠে তা নয়, কিন্তু এখন সমস্ত ধর্মের মানুষরাই কিন্তু এই উৎসবটাকে মেনে নেয়। তা সেই কারণে আমার মনে হচ্ছে যে উৎসব যত কাছে আসবে এবং এটাও থিতিয়ে যাবে, সুতরাং আবার কর্পোরেটরা এগিয়ে আসবে। কারণ আমরা পুজো করতে করতে যে ইউনেস্কো অর্জন করতে পেরেছে কলকাতা, সুতরাং মানুষ আবার এতে মেতে উঠবে। সুতরাং তার সাথে সাথে স্পন্সররাও আমাদের কাছে এগিয়ে আসবে। এখন জানি না কি হবে, যদি এগিয়ে না আসে আমরা সত্যিই খুব বিপদেই পড়ব। তার কারণ সামনের বছর পুজোটা তখন হয়তো এবছর কোনো রকমে, কারণ যে কাজটা ধরেছি সেইখান থেকে তো আর কাটল করা যাবে না। সুতরাং যা কিছু পড়বে আগামী বছরের ওপরে হয়তো সেটা পড়বে। দেখা যাক, মা দুর্গা আমাদের সব কিছু ঠিক করে দেবে। আমরা যেরকম উৎসবে মেতে থাকি সেরকমভাবেই মেতে থাকতে পারবো, এবং আমাদের সহযোগিতা করে যে সমস্ত স্পন্সররা, তারাও তাদের মোটিভটাকে চেঞ্জ করে এগিয়ে আসবে। বিচার তো নিশ্চয়ই চাই, বিচার সবাই চাইছে। আমরা যারা পুজো উদ্যোক্তা তারাও বলছি বিচার নিশ্চয়ই চাই, কিন্তু সাথে সাথে বিচারের সাথে সাথে এটা যেন গুলিয়ে না যায়। কারণ উৎসব এটা আমাদের সবথেকে বড় উৎসব, সেই উৎসবটাকেও আমরা ধরে রাখতে চাই, এবং সাথে সাথে নিশ্চয়ই বিচারটাও চাই। আমার নাম অনির্বাণ দাস। তো বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব কমিটির এবছরের যখন দায়িত্ব পাই, তো প্রথমেই তারা বলে যে এটা তাদের ৭৫ বছর। তো ৭৫ বছর বলতেই যেটা আমার প্রথমেই মাথায় এসেছিলো যে সঞ্চয়, মানে সঞ্চয় বলতে গেলে আমাদের জীবনে অনেক কিছুই হয়। মানুষ টাকা উপার্জন করে সঞ্চয় করে, বা সে তার জীবনের স্মৃতিও সঞ্চয় করে। তো একটা ক্লাবের ক্ষেত্রে আজকে বোসপুকুর শীতলা মন্দিরের মতন একটা ক্লাব, তাদের কাছে সবথেকে বড় সঞ্চয় হচ্ছে এই এত বছরের দুর্গাপুজোর জার্নিটা। তারা এত বছর ধরে যে দুর্গাপুজো করছে সেটা ধারাবাহিকভাবে একটা থিমের জগতে তারা মার্ক করে রেখেছে। তো সেই যে এত বছর ধরে পুজো করার, কন্টেম্পোরারি জায়গায় দাঁড়িয়ে সেই থিমটাকে বয়ে নিয়ে যাওয়া, সেটার মধ্যে একটা যে ব্যাপারটা আছে সেটাই আমি মনে করি যে বোসপুকুর শীতলা মন্দিরের সঞ্চয়। তার সেই সঞ্চয় বলতে গেলে আমি যদি একটা দর্শকদেরকে বোঝাতে পারি যে সঞ্চয় বলতে কী বোঝায়, তার জন্য সিম্বলিক্যালি সবার আগে চলে আসে ভাণ্ডার। আমরা পুরানো দিনের যে মাটির ভাণ্ডারে পয়সা জমিয়ে অভ্যস্ত, সেই মাটির ভাণ্ডার দিয়েই
মূল মণ্ডপটা তৈরি হচ্ছে। সেই ভাণ্ডার কিভাবে তৈরি হয়, তার ব্যবহার কিভাবে হয়, সেটা মানুষের জীবনে কতটা কার্যকরী, সেটা যে কোনো ছোট থেকে শুরু করে বড় স্বপ্ন পূরণের ক্ষেত্রে কিভাবে একটা ভাণ্ডারের ভূমিকা থাকে, সেই সমস্ত কিছুই আমরা এই মণ্ডপের মধ্যে দেখাচ্ছি। তার সাথে আজকে বোসপুকুরের যে সবথেকে বড় সঞ্চয় হচ্ছে এই ভাঁড়ের প্যান্ডেলের যে ইতিহাস, মানে 2001-এ যে বোসপুকুর শীতলা মন্দির যে ভাঁড়ের প্যান্ডেল করে যে ইতিহাসটা তৈরি করেছিল, সেটা এত বড় একটা সঞ্চয় যে তা আজও তারা অন্যান্য এত প্যান্ডেল করা সত্ত্বেও সেই ছাপটাকে ছাড়িয়ে যেতে পারেনি। তো সেই বোসপুকুরের সঞ্চয় এবং সাধারণ মানুষের জীবনের সঞ্চয়, এই দুটোর মেলবন্ধন নিয়েই এবছরের আমাদের ভাবনা, যেটা আমরা দর্শককে দেখাবো। আচ্ছা, মোটামুটি কবে থেকে আপনাদের এই কাজটা শুরু হয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি যে মানে এই মুহূর্তে একটা অশান্ত পরিবেশ কলকাতায়, যে তিলোত্তমার একটা বিচার এবং তার মধ্যে দুর্গাপুজো, সেই নিয়ে কি বলবেন? যে কবে থেকে? আমরা তো মূলত 4 মাস হতে চললো কাজ করছি, কিন্তু এই মুহূর্তে মানে এই পরিবেশের মধ্যে সবথেকে যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে কাজ নিয়ে সমস্যা হচ্ছে না, সমস্যা দুর্গাপুজোর ক্ষেত্রে দুর্গাপুজো ক্লাবের কমিটিদের কাছে একটা ফান্ডিংয়ের ইস্যু হয়ে যাচ্ছে। কেন এই সিচুয়েশানে মানে সবাই একটা কনফিউজিং জায়গায় চলে যাচ্ছে যে আগামী দিনের ভবিষ্যৎটা কি, আগামী দিনে কি সিচুয়েশান হবে। তো সেখানে সবথেকে বড় এফেক্ট পড়ছে ক্লাবে। সেটা দুর্গাপুজো তো পরে কেউ মানুষ সেটাকে একটা উৎসবে মেতেই উঠবে না মানুষ। এখন আমরা আশাবাদী যে মানুষ যখন উৎসবটা কাছে চলে আসবে তখন সেই উৎসবের মধ্যে দিয়েই সব কিছু চাইবে, বিচার তো অবশ্যই চাইবে, কিন্তু সেই উৎসবটাতেও পার্টিসিপেট করবে। কিন্তু মূলত এই সময় যে সমস্যাটা হচ্ছে ফান্ডিং ইস্যু হচ্ছে, এটা অ্যাজ অ্যান আর্টিস্ট আমি নিজে ফিল করতে পারছি এটা কাজের জায়গায় গিয়ে। কারণ আমি ক্লাবের পরিস্থিতিটাও দেখতে পাচ্ছি স্বচক্ষে, যে কিভাবে তারা যে কর্পোরেট সংস্থাগুলো থেকে যে একটা ইনভেস্টমেন্ট পাচ্ছিল সেখান থেকে তারা পিছিয়ে আসছে। কেন আগামী দিনের ভবিষ্যৎটা কি সেটা একটা কনফার্ম বোঝা যাচ্ছে না। তারপর দীর্ঘদিন যে বিচারের জন্য যে আমরা আশাবাদী ছিলাম সেটা পেছাচ্ছে। তো এই ধরুন নানান রকম একটা জটিলতা তৈরি হচ্ছে। তার মধ্যেও তো কোনো কিছু থেমে থাকে না, ক্লাবও লড়াই করছে, আমরাও লড়াই করছি নিজেদের মতন করে যতটা এগিয়ে যাওয়া যায়। তাহলে শুনলেন তো কি বললো এখানকার কর্মকর্তারা এবং শিল্পী নিজে, তাদের ভাবনা কিভাবে আসবে দর্শকদের সামনে, তারা কি কি পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, সবটাই রইল কিন্তু আপনাদের সামনে। আপনারা আসুন, দেখুন ঠিক কিভাবে তাদের ভাবনা, তাদের স্মৃতিচারণ প্রতি পরতে পরতে উঠে আসছে। আজ এ পর্যন্তই। বাংলার পালস টিভিতে আরও অন্য পুজোর কথা থাকবে পুজোর পদধ্বনিতে, শুধুমাত্র আপনাদের জন্য। সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।